বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামরত বঞ্চিত 1 থেকে 12তম পর্যন্ত সংগ্রামী এবং আন্দোলনরত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে সাধুবাদ জানান, আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদেরকে মুবারকবাদ জানাই যে আপনারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এনটিআরসির বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলছেন। এনটিআরসি এর বিগত দিনে যারা চেয়ারম্যান ছিল, যুগ্ম সচিব ছিল, সচিব ছিল, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সচিব মহোদয় ছিলেন এবং বর্তমান শিক্ষা উপদেষ্টা রয়েছেন, তাদের সবাইকেই আমরা আমাদের এই আন্দোলনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে আমরা 1 থেকে 12তম পর্যন্ত যারা বঞ্চিত, যারা অবহেলিত, যাদের দিন খুব কঠিনভাবে পার করছেন, তাদেরকে একটি চাকরি দিয়ে তাদেরকে শিক্ষক পেশায় ফিরিয়ে নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা জানেন কয়েকদিন আগে সম্ভবত সচিব অথবা যুগ্ম সচিব, যাই হোক উনি, আমি ভালো মনে করতে পারতেছি না এই মুহূর্তে, তো উনি একটা কথা বলেছেন যে আমাদের বয়স নেই। কথা সত্য, বয়স শেষ হয়ে গিয়েছে, এটা সত্য, কিন্তু কার জন্য আমাদের বয়স শেষ হয়ে গেছে এটা তো বিবেচ্য বিষয়। কেন আমরা চাকরি পাইনি এটা তো বিবেচ্য বিষয়। কীভাবে 60,000 জাল সনদ বিক্রি করে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং চাকরিতে বহাল রয়েছে, এটা তো আপনারা দেখবেন। আমরা বৈধ সনদে কেন চাকরি পাইনি? আমাদের কি অপরাধ ছিল? না আপনাদেরকে আমরা ঘুষ দেন এই জন্য আমাদেরকে চাকরি দেন এই জন্য? আর আপনারা জাল সনদ বিক্রি করে টাকা নিয়ে আপনারা বাড়ি গাড়ি করবেন, সেজন্য কি আমাদেরকে চাকরি দেওয়া হয়নি? আমরা এই কথা বলতে চাই, যারা আপনারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী রয়েছেন, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করুন, কারণ আমরা বঞ্চিত। কারণ আপনারা শিক্ষকতা পেশার পরীক্ষা নিয়ে মেধার ভিত্তিতে যারা উত্তীর্ণ হয়েছে তাদেরকে আপনি সনদ দিয়েছেন এবং সেই সনদে কোথাও আমাদের 3 বছর মেয়াদ লেখা নেই। ইভেন যখন সার্কুলেশন দেওয়া হয়েছিল তখনও কোথাও 3 বছরের উল্লেখ ছিল না। তবে কেন আমি এখন বলছেন যে এদের সনদের মেয়াদ নেই? এটা একটা ভ্রান্ত এবং মিথ্যা এবং বায়বীয় অভিযোগ। সুতরাং আমাদের যারা আমরণ আমাদের সনদ রয়েছে তাদের থেকে অবশ্যই আপনাকে বিবেচনা করতে হবে এবং আমাদের সনদ লেখা আছে হি অর শি উইল বি অ্যাপয়েন্টেড এনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কলেজ। এই যে কথাগুলো লেখা আছে, আমাদের চাকরি কে দেবে? আমরা নিজেরা যে দেব না আপনারা দিবেন? প্রিয় আন্দোলনরত ভাই বোনেরা, আমাদেরকে একটা জিনিস আমি বুঝে আসে না, আমরা মাস্টার ডিগ্রি পাশ করেই শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছি, আর যারা রয়েছেন সচিব উনিও হয়তো মাস্টার ডিগ্রি পাস অথবা আরও অনেক ডিগ্রি থাকতে পারে ওনার, কিন্তু আমরা শিক্ষিত হওয়ার পরেও কেন আমরা বেকার জীবনযাপন কাটাচ্ছি? কেন আমাদেরকে সনদ দেওয়া হয়েছে যে সনদে কোনো চাকরি দেওয়া হয়নি? মানুষ সনদ অর্জন করে কি ওটা সনদ দেখার জন্য না চাকরি করার জন্য? এটা আপনাদেরকে বিবেচনা দেখতে হবে। আর যেহেতু আমাদের সনদের মেয়াদ আমরণ, আপনি মিথ্যা অভিযোগ দিয়েছেন যে সনদের মেয়াদ নেই। এই ভ্রান্ত নীতি পরিহার করুন এবং সত্য কথা বলা শিখুন। আগামী দিনের বাংলাদেশ হবে সত্যের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে সুশীল বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ হবে মানুষের কল্যাণের বাংলাদেশ। বাংলাদেশ হবে কল্যাণী রাষ্ট্র হবে, মানুষের কল্যাণ করবে, মানুষের ভোগান্তিতে ফেলবে না। যে এনটিআরসি চেয়ারম্যান
এবং যারা শিক্ষা মন্ত্রক রয়েছেন তারা আমাদেরকে ভোগান্তিতে ফেলেছেন, আমাদেরকে চরম অনিশ্চয়তার দিকে নিয়ে গেছেন। আমি তাদের প্রতি ঘৃণা জ্ঞাপন করি। যে সকল সচিব, যুগ্ম সচিব এবং শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষামন্ত্রী যিনি ছিলেন, আমি দোষর, যারা আমাদেরকে কঠিন পরিণতির দিকে নিয়েছেন, আমরা তাদেরকে ঘৃণা করি। এবং বর্তমান যে সরকার রয়েছে তাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা আমাদের কথা বিবেচনা করুন। 1 থেকে 12তম পর্যন্ত যারা আমরা রয়েছি তাদের সময় বয়সের কোনো ব্যারিকেড ছিল না, বয়সের কোনো ব্যারেজ ছিল না, বয়সের কোনো বাইন্ডিং ছিল না। সুতরাং আমাদের চাকরি প্রাপ্য, আমাদের চাকরি আমাদেরকে ফিরিয়ে দিন এবং আমাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিন। আল্লাহ আপনাদেরকে নেক হায়াত দারাজ করুন এবং আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর সুযোগ করে দিন। এই বলে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।